Morning, students. Today's topic প্রিপোজিশন। আমরা জানি অনেক প্রিপোজিশন রয়েছে, তার মধ্যে আজকে আমরা পড়ব 4টা প্রিপোজিশন। এক নম্বরে ওয়ান, অ্যাবভ আর আপ। এই 4টা প্রিপোজিশনের মানেই হচ্ছে উপরে, বাট এগুলো কোথায় ইউজ করা হয় সেগুলো আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। লেটস গো। তাহলে প্রথমে আমরা দেখে নেব ওয়ান কোথায় বসে। বলছে ইউজ টু শো সামথিং টাচিং অ্যান্ড সাপোর্টেড বাই এ সারফেস। তাহলে কি বলছে, ওয়ান ইউজ করি কোথায়, ব্যবহার করে থাকি কোনো একটা সারফেসের উপরে টাচিং অবস্থায় থাকবেন, টাচ থাকবে। যেমন আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি, দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটা হয় টেবিলের উপরে, তো এখানে অন ইউজ করা হয়েছে। এই পিকচারটা দেখতে পাচ্ছ। নাম্বার 2, হি ইজ সিটিং অন দ্য চেয়ার। তাহলে এখানে অন ইউজ করা হয়েছে, কারণ সে চেয়ারের উপরে বসে আছে, মানে টাচে রয়েছে চেয়ারের সাথে, সেই জন্য এখানে অন ইউজ করা হয়েছে। থার্ড নম্বর এক্সাম্পল বলছে, দেয়ার ইজ আ পিকচার অন দ্য ওয়াল। সেখানে হয় একটা পিকচার যেটা দেওয়ালে লাগানো আছে, এখানে আমরা ওয়ান ইউজ করছি। তারপরে আমরা দেখে নেব নেক্সট আছে অ্যাবভ। অ্যাবভ মানে উপরে বোঝায়। বলি ইউজ টু শো এ হায়ার পজিশন দেন সামথিং উইদাউট টাচিং ইট। তাহলে এটা উপরে বোঝাবে, কিন্তু টাচ অবস্থা ছাড়াই, মানে টাচ থাকবে না। যেমন ওয়ানে টাচিং ছিল, কোনো সারফেসের উপরে টাচ হয়ে থাকতো, কিন্তু এটা টাচ হয়ে থাকবে না। যেমন এক্সাম্পল দেখো, দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড। ফ্যানটা হয় আমার মাথার উপরে, সেই জন্য এখানে অ্যাবভ। তাহলে ফ্যান আর বয়ের মধ্যে যে এই গ্যাপটা রয়েছে সেটাকে বোঝাচ্ছে অ্যাবভ। তারপরে দ্য টেম্পারেচার ইজ অ্যাবভ 30°C। তাহলে টেম্পারেচারটা হয় 30 ডিগ্রি থেকে উপরে। পিকচারটা দেখো তাহলে বুঝতে পারবে। থার্ড নম্বর পিকচার বলছে, দ্য বার্ড ইজ ফ্লাইং। সরি, এখানে মিস্টেক হয়ে গেছে, অ্যাবভ হবে না, এখানে হবে ওভার। এরপরেই পাবো আমরা ওভার। তো দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার দ্য ট্রি। পাখিটি গাছের উপর দিয়ে উড়ে যাচ্ছে। তারপরে নেক্সট দেখে নেব ওভার। ওভার কি বলছে, ইউজ টু শো মুভমেন্ট, মানে মোশনে থাকবে, চলন্ত অবস্থায়। অর পজিশন কভারিং সামথিং অর হায়ার দেন সামথিং। তাহলে কি, কোনো জিনিস উপরে বোঝাবে কিন্তু চলন্ত অবস্থায় থাকবে, সেই ক্ষেত্রে আমরা ওভার ইউজ করে থাকি। যেমন আমরা দেখে নেব এক্সাম্পল হিসেবে, দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য রিভার। প্লেনটি নদীর উপর দিয়ে গিয়েছিল। তাহলে এখানে নদীটার উপর দিয়ে উড়ে গিয়েছিল কে, প্লেনটি, সেই জন্য এখানে ওভার ইউজ করা হয়েছে, মানে প্লেনটি মোশনে রয়েছে। সেকেন্ড সেন্টেন্স সি পুট আ ব্ল্যাঙ্কেট ওভার দ্য চাইল্ড। সে একটি ব্ল্যাঙ্কেট চাইল্ডের উপরে দিয়ে দিল। তাহলে এখানে আমরা ইউজ করছি ওভার, মানে মোশনে আছে, গায়ে দিয়ে দিচ্ছে। থার্ড এক্সাম্পল বলছে, দ্য ল্যাম্প হ্যাংস ওভার দ্য টেবিল। এখানে ওভার হবে না, এখানে হবে অ্যাবভ। এর আগের যে প্রিপোজিশনটা পেলাম অ্যাবভ, সেই অ্যাবভটা এখানে ইউজ হবে। দ্য ল্যাম্প হ্যাংস অ্যাবভ দ্য টেবিল। ল্যাম্পটা টেবিলের উপরে ঝুলে। তারপরে আমরা নেক্সট দেখে নেব প্রিপোজিশন আপ। আপ মানে কি, এটাও মানে উপরে। এখানে বলছে ইউজ টু শো মুভমেন্ট। এটাও মুভমেন্ট, একটা হচ্ছে ওভার মুভমেন্ট আর আপ মুভমেন্ট টু এ হায়ার প্লেস অর পজিশন। তাহলে আপটা কী করবে,
উপরের দিকে মোশনে থাকবে, উঠার দিকে। যেমন এক্সাম্পল হিসেবে দেখব, সি ক্লাইম্বড আপ দ্য হিল, সে পাহাড়ে উঠছিল। তাহলে এখানে আপ ইউজ করা হয়েছে। পিকচারটা দেখো তাহলে বুঝতে পারবে। এখানে এক্সপ্লেন করে দেওয়া রয়েছে, দ্য গার্ল ইজ মুভিং আপওয়ার্ড অন দ্য হিল, মেয়েটি একটা হিলের উপরের দিকে উঠছিল। সেকেন্ড সেন্টেন্স, হি স্টুড আপ সাডেনলি, সে হঠাৎ করে উঠে পড়েছিল। তাহলে এখানে বসেছিল, বসে থাকতে থাকতে হঠাৎ করে উঠে পড়লো। তো ওই উঠলো, এটা কি মোশনে উপরের দিকে উঠলো, সেই জন্য এখানে আমরা ইউজ করেছি প্রিপোজিশন আপ। থার্ড এক্সাম্পল, দ্য বেলুন ওয়েন্ট আপ ইনটু দ্য স্কাই, এখানে আমরা ইউজ করছি আপ, কারণ বেলুনটি আকাশের দিকে উড়ে যাচ্ছিল, সেই জন্য আমরা এখানে ইউজ করলাম আপ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। থ্যাংক ইউ।